আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জবান খুলে বলেন না আমিন। এর জন্য বাদান রে, ভালো করে জেনে নেন আল্লাহর পয়গাম্বর কত সুন্দর সুন্দর হাদিস আপনাদের সঙ্গে আমি বলবো। বাজান একটু শ্রবণ করেন, মনটাকে সবর দিয়ে অন্তরটাকে ঠিক কইরা বাদান শক্ত হয়ে বসেন, মনটাকে নরম করে আপনি শক্ত হয়ে বৈশা মনটাকে নরম করেন। এর জন্য বাদান রে, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি দুনিয়ার জমিনে যাদেরকে কন্যা দিলাম তাদের দাম কম না বেশি? আমার নবীর ছেলেও ছিল, মেয়েও ছিল, কিন্তু নবুয়াতের নবী আমার নবী দ্বারাই শেষ। কিন্তু এই উম্মতের জাহান্নামীদেরকে পার করবেন তিনারা হলেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন সুবহানাল্লাহ। এর জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া তাবিআহু। আল্লাহর পয়গাম্বর ভালো করে বুঝবেন, আমার নবী ডাক দিয়া বলেন, যার দুইটা কন্যা সন্তান, বলেন কয়টা? আর ওয়াস্তে বলেন কয়টা? দুইটা কন্যা সন্তান যার আছে, আমার নবী ডাক দিয়া বলেন, ওই কন্যা দুইটা যদি লালন পালন করে, লালন পালন করার পরে আমার নবী ডাক দিয়া বলেন, ওই কন্যাগুলো আল্লাহ সুবহানাহু তাআলা ওই কন্যাগুলোর বাপ এবং মা, ওই কন্যাগুলোর বাবা মা কিয়ামতের দিন আল্লাহ রাসূল এরকম দুইটা আঙ্গুল তুলছেন, তুইলা কয়, ওই কন্যার বাবা থাকবে ইনু, আমি মুহাম্মদ ইনু, বা আমি মুহাম্মদ ইনু, কন্যার বাবা ইনু। বলেন তিনি কয় হাজার মাইল দূরে? এই আঙ্গুল দুইটার ফাঁকে কয় হাজার কিলোমিটার হবে? হ্যাঁ, পাশাপাশি না? আমার নবী কয়, এই দুইটা কন্যা যার হবে, আমি আল্লাহর পয়গাম্বর বলে গেলাম, তার জান্নাত আর আমি নবীর জান্নাতের দূরত্ব এমন হবে, আওয়াজ দিয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। এ বন্ধুরে, ভালো করে জেনে নেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাআতনি ইমরাতুন ওয়া মাআহা ইবনাতানি। আল্লাহর পয়গাম্বরের বিবি আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন রাইসুল মুহাদ্দিসিন, যেই আয়েশাকে আমার নবী 6 বছর বয়সে বিবাহ করেছিল। 9 বছর বয়সে আমার নবী তার লগে সংসার করতেছিল। যেই আম্মার বয়স আয়েশার যখন 18, আমার নবী আল্লাহর কাছে চলে গিয়েছিলেন। এ বিজয় যুবক ভাই, বৃদ্ধ বাবা, ভালো করে শুনেন, এই হাদিসের রাবীর নাম হলেন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ডাক দিয়া বলেন, আমার কাছে একজন নারী আসলেন, ইবনাতানে লাহা, তার সঙ্গে দুইটা কন্যা ছিল। বলেন কয়টা? আরো আওয়াজ বলেন কয়টা? ফাসালতানি, ওই নারী আমার কাছে আয়েশা কিছু চাইলো, চাওয়ার পরে ফালাম তাজিদু ইনদি শাইআন গায়রা তামরাতিন ওয়াহিদা। আম্মা আয়েশা বলেন, এই দুনিয়ার মানুষেরা রে, ভালো করে শুনে না, ওই নারীটা যখন আমার কাছে যখন আসছে, আসার পরে আমার কাছে কিছু চাইতেছে, কিন্তু আমারও এমন অভাব অনটন, আমার ঘরে একটা খেজুর ব্যতীত দুইটা খেজুরও ছিল না। চিল্লায় বলেন না মারহাবা। কিন্তু ওই নারী আয়েশা যখন চাইতেছেন, ফাতাইতুহা, আম্মাজান আয়েশা বলেন, আমি খেজুরটা তার হাতে পৌঁছায় দিলাম। দেওয়ার পরে ইয়াহা ফাখাযাতহা ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, আল্লাহর পয়গাম্বরের বিবি আপনার আমার মা আম্মাজান হযরত আয়েশা বলেন, ওই একটা খেজুর যখন আমি ওই নারীকে দিলাম, ওই নারী খেজুরটাকে সমান করে দুখণ্ড করলেন। দুখণ্ড কইরা দুইটা কন্যার হাতে দিয়া দিলেন। বলুন না সুবহানাল্লাহ।
ওই দুইটা কন্যার হাতে যখন দিলেন, আম্মা জান আয়েশা বলেন ওয়ালাম তাকুল মিনহা শাইআন, ওই একটা খেজুর থেকে ওই নারী দুই কন্যাকে দেওয়ার পর একটু খেজুরও ওই নারীটা খাই নাই। কন্যা সুবহানাল্লাহ। অতঃপর সুম্মা কামাত ফাখরাজাত ওয়াবনাতাহা ফাদাখালা আলাইয়ান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই নারীটা নিয়ত করলেন আমার কাছ থেকে বের হয়ে যাবেন। ওই মুহূর্তেই দরদি নবী, উম্মতের রাহবার নবী, উম্মতের দরদি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন আমার কাছে। ঢুকার পরে ফাহাদাসাতহু হাদিয়াতা হাদিসাহা, আম্মা জান আয়েশা বলেন তারপরে আমি ওই যে এক নারী দুই কন্যার জীবন বৃত্তান্ত আমার নবীর কাছে আমি বর্ণনা করলাম। ফাকালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মান ইবতুলিয়া মিনাল বানাতি বিশাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয় তুমি যে হাদিস যেই কথা আমাকে শোনাইলা আয়েশা, ও আয়েশা কাল কিয়ামতের ময়দানে দুইটা কন্যা জাহান্নামের পর্দা হয়ে দাঁড়ায়া যাবে। মানে জাহান্নামে ফেলাই দিব। ফেলাই দেওয়ার আগে আমরা যেমন অনেক জায়গায় নিচু জায়গায় যদি কোনো কিছু আমরা মাটি কাটি, তাহলে কম্বল দিয়া দামি বাঁশ আরো কত কিছু দিয়া দেওয়ার পর সেন পরে মাটি না, আগে মাটি দেন, আগে ওইটা দেয় না। তাহলে জাহান্নামে দিতে গেলে তো গেট লাগবো নাকি? গেট দিতে ফালানো লাগবে। কিন্তু এই নারীগুলো কাল কিয়ামতের ময়দানে বাপ মার জন্য কি হবে? পর্দা। কি হবে? পর্দা বাঁধা। মুসলিমের বর্ণনায় 6862 নম্বর হাদিস। এর জন্য মুসনাদে হুমায়দির মধ্যে আরো একটি হাদিস বর্ণনা করেন, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখওয়াতিন। ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বলেন যার ঘরে 3টা কন্যা আছে বা যার ঘরে 3টা বোন আছে। কথা কয়টা? 2টা। কথা কয়টা? 3টা কন্যা যার ঘরে আছে বা 3টা বোন যার ঘরে আছে। আও ইবনাতানে আও উখতানে, আল্লাহ রাসূল বলেন বা যার ঘরে 2টা কন্যা আছে 2টা বোন আছে। 2টা কন্যা আছে 2টা বোন আছে। ফাহসানা সুহবাতাহুম, আল্লাহর পয়গম্বর বলেন যদি ওই মা বাবা যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, বর্তমান সমাজে এমন খাটাস লোক যদি এই ফিল্ডে থাকেন যারা কন্যাদেরকে মনে করেন এরা সেই করে, আছে না নাই? এমন দুষ্ট প্রকৃতির লোক আছে না নাই বাজান? আপনি একবার এই ধাই কাঁটাও দানা কাটা বাড়ি নাই বাজান, হজ করতে যাব ছেলের নামে 1 কুর মেরে দেয় 5 কাটা। এমন দরবেশ আপনার এলাকায় নাই? হ্যাঁ, কন্যার কাছে দোয়া নিয়ে পুলারে কি করে 1 কুর দিয়ে দেয়, আছে না নাই? এর জন্য সরকার ডাক দিয়া বলেন যদি কোনো বাবা এই কন্যা দুটাকে, যদি কোনো ভাই ওই বোন দুইটাকে ভালো আদব শিক্ষা দেয়, তাদের প্রতি নম্র ব্যবহার করে, ওয়াসসাবার আলাইহিন্না, অতঃপর তাদের উপর সে ধৈর্য ধারণ করে, ওয়াত্তাকাল্লাহ ফিহিন্না দাখালাল জান্নাহ, যেই না রাখো আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত খুলে দিয়েছে। কি দিয়েছে? জান্নাত। কি দিবে? তাহলে এই কন্যার মর্যাদা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? আল্লাহ রাসূলের 3টা ছেলে ছিল, 4টা কন্যা ছিল। কয়টা? মোট 7টা। কয়জন? 3টা ছেলেই মারা গেছে। 3টা ছেলে মারা গেছে। যাওয়ার পরেও 3 কন্যার ঘর থেকে সন্তান এসেছিল, মারা গেছে। কিন্তু হযরতে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার গর্ভ থেকে 8জন সন্তান দুনিয়াতে পদার্পণ করেছে। কয়জন? সারা জীবন 2 জনের ওয়াজ শুনছেন না? মা কথা কন নাকি? কয়জন? 2 জনের ওয়াজ শুনছেন না? ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে হযরত ফাতিমার গর্ভে কতজন সন্তান ছিল।
এর জন্য বাজান রে ভালো করে শুনবেন, সরকার আরো ডাক দিয়া বলেন মেয়েদের পিছনে টাকা খরচ কম হয় না বেশি হয়? হ্যাঁ, কে কম হবো কে? ওই গ্যাস্ট্রিক মার্কা বাপ, কম হবো কে? মেয়ের পিছনে টাকা বেশি খরচ হয় ছেলেদের তুলনায়। এক মেয়ের পিছনে যে টাকা খরচ হয় 3-4 পোলা মানুষ করা যাবে ইতিহা দিয়া, যদি বাবা ভালোবাসে থাকে। আর যদি না থাকে, যা সিরাটা আব্বা আমার জামা ছিঁড়ে গেছে, মা এডি পড়তে থাও আর 2 মাস পরো। পোলায় কইছে খুশা লাগছে জামার মধ্যে, আব্বা আমার শার্টটা তো ছিঁড়ে গেছে, আমি স্কুলে কেটে যাও, খালাই দে যা নালতে পারি, যা কিনে দিন। আছে না না? এর জন্য সরকার ডাক দিয়া বলেন, বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন ইনফিকু আলাইহিন্না হাত্তা ইয়াবিন্না আও ইয়ামুতনা কুন্না লাহু হিজাবাম মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কারো 2টা কন্যা থাকে আর যদি 3টা কন্যা সন্তান থাকে, আর ইনফিকু আলাইহিন্না, যদি সে ব্যয় করে তার কন্যাদের পিছনে, হাত্তা ইয়াবিন্না আও ইয়ামুতনা, ওই পর্যন্ত আল্লাহর পয়গম্বর বলেন, কুন্না লাহু হিজাবাম মিনান নার, এই 3টা কন্যা সন্তান বাপ মায়ের জাহান্নামের পর্দা হয়ে দাঁড়ায় যাবে। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। এর জন্য বাজান রে ভালো করে অন্তর লাগায় কানটা শ্রবণ করেন বাজান, তাহলে বোঝা গেল কন্যার মান বেশি না কম? মেয়ের মান বেশি না? এর জন্য বাজান রে ভালো করে বুঝবেন রে বাজান, এর জন্য মনটাকে নরম করেন বাজান। সমাজের মধ্যে কিছু মানুষ আছে, বউ যদি হয়, কথার কথা বউয়ের যদি 2টা কন্যা হয়, 3টা হয়, 4টা হয়, তখন 3টা হওয়ার পরে কয়, আরেকবার যদি কন্যা হয় তোর তালাক দিতাম। আছে না নাই? কি কইল? 3 কন্যা হয়েছে, আরটা যদি হয় তোর তালাক দিন, তোর বাপের বাড়ি ফেরাই দিন। এখন প্রশ্ন ভালো করে বুঝছেন, হাদিসের ভাষ্য, কন্যা হওয়ার পিছনে দোষী বাবা, দোষীকে XY, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝছেন। কন্যা যদি হয় এইটার নাম কপাল, কন্যা যদি হয় এটার নাম কি? আর যদি আপনি বর্তমান বৈজ্ঞানিক দার্শনিক অনুযায়ী যদি খোঁজেন, তাহলে যেই ঘরে কন্যা হইল 1 নম্বর দোষী যদি ধরা হয়, সেটার নাম হলো বাবা। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতেরা রে, খবরদার তোমরা কখনো কোনো কন্যার বাবাকে গালি দিবা না। এর জন্য হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ দিলেন, বিবাহ দেওয়ার পর এক মুহূর্তে কন্যা সন্তুষ্টি আছে না নাই শুনছেন? এর জন্য সমাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর একটা সিস্টেম জারি আছে, সেটা কি? আমরা মেয়ের কাছে ইজাজত নেই না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এর জন্য কন্যা রাজি আছে কিনা এইটাও জানতে হবে, আর কন্যা কেন রাজি না ওইটাও জানতে হবে, ঠিক না? এর জন্য হযরতে ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর ওনার কন্যাকে তিনি বিবাহ দিবেন, এমন মুহূর্তে অনেক জায়গায় থেকে বিবাহর পয়গাম আসে। সমাজের মধ্যে দেখবেন যদি কার একটা মেয়ে সুন্দরী হয়, নম্রভদ্র হয়, দেখবেন ওই মেয়েটা 10, 11, 12 বছর বয়স হওয়ার পরপরই দেখবেন সমাজের মধ্যে এমন সুন্দর দেখা যায়, যার জন্য দেখবেন সবাই বিবাহর প্রস্তাব দেয় কি দেয় না? এটা খারাপ কথা না ভালো কথা? এইটা কিন্তু ভালো কথা, এইটার নাম কিন্তু খারাপ না। কিন্তু আরেকটা প্রস্তাব আছে, সেটার নাম হলো প্রেমের প্রস্তাব। এইটা ভালো না খারাপ? এর জন্য বাদাম রে, তাহলে বোঝা গেল কন্যা প্রেমের প্রস্তাব দিল, এটা ভালো গুণ না খারাপ গুণ? মা কথা কন্যা একটু আসতে বলেন নাকি? এইটা হলো খারাপ গুণ। বিশ্ব পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কন্যাদেরকে উনি বিবাহ দিতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেন, মা গো
একদিন ফাতেমার বিবাহ পয়গাম এবারে নানান দেশ থেকে নানান প্রান্ত থেকে আসতে লাগলো। আল্লাহর পয়গাম্বর এবারে তাদের কোনো কথা এবারে কান লাগায় শ্রবণ করে না। আমার নবী ডাক দিয়া এক কথাই বলে গো, আমার কন্যা সবে মাত্র 13-14 বছর, আমার কন্যা আরো কিছুদিন যাক পরে বিবাহ দিব। আমার নবী অনেক সম্ভ্রান্ত পরিবার থেকে ঘর আসে, আবু বকর বিবাহর পয়গাম দিলেন। ডাক দিয়ে বলেন, নবী আমার, আমি আপনার কন্যা ফাতেমাকে বিবাহ করতে চাই। আমার নবী বলে, আবু বকর আমাকে বোঝার সুযোগ দেন। আরেকজন আসে, নবী গো আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। আল্লাহর নবী বলেন, আমার বোঝার সুযোগ দাও, যাও যাও। এরকম পর্যায়ে যখন সব দিক যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবীর চাচাতো ভাই আবু তালেবের সন্তান, যার নাম হলো আলী কাররামুল্লাহু ওয়াজহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান। এবারে সবাই যখন বিবাহের প্রস্তাব দিয়ে গেছেন, হযরত আলী এবারে বাড়ির দিকে আগমন করতেছেন। ওই মুহূর্তে হযরত আবু বকরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, আমার মন বলে তুই ফাতেমার বিবাহের প্রস্তাবটা তোর ব্যাপারে দেখা। এই কথা বলার পরে হযরতে আলী কই, কেমনে সম্ভব? বুঝছেন, হযরত আলী হলেন রাসূলের আপন চাচাতো ভাই। কি মা কথা কোন আপন চাচাতো ভাই, কিন্তু শরীয়ত কিন্তু ওইটা দেখে নাই। শরীয়ত একমাত্র হারাম করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো দুধ ভাই থাকতো, যদি কোনো বৈমাত্রীয় ভাই থাকতো, যদি কোনো পৈপিত্রীয় ভাই থাকতো বা আপন সহোদর ভাই থাকতো, এই 4 শ্রেণী পুরুষের জন্য তার কন্যা বিবাহ করা হারাম। কিন্তু চাচাতো ভাই বিবাহ করা হারাম। আর কত চাচাতো ভাই বিবাহ করা হারাম না। হযরত আলী তো হতাশ হয়ে গেছে, কি করব চিন্তা করতেছে, কি করা যায় কি করা যায়। হযরত আলী এবারে দৌড় দিছে, দৌড় দিয়ে আমার নবী পর্যন্ত আগায় গেছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আলী, ও আলী রে, তুমি কি আমার কন্যা ফাতেমারে বিয়া করতে চাও? সুবহানাল্লাহ কই যায়। হযরত আলী যায় দাঁড়াইছে, লজ্জা কিছু কইতই না। আল্লাহ রাসূল বলে, আলী, তুমি কি আমার কলিজার টুকরা জান্নাতের সর্দারনী যিনি হবেন তাকে কি তুমি বিবাহ করতে চাও? হযরত আলী চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তা আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে আলী কি আছে, রাজি আছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার দুয়ারে গেলেন। ভালো করে বুঝেন, কন্যার কাছে যায়, কয়, আম্মা, ও আম্মা, আপনাকে এমন একজন পুরুষ বিবাহর পয়গাম দিছে, যেই পুরুষের দামি 5 তলা 10 তলা 20 তলা কোনো ফ্ল্যাট বাসা নাই। 1 নাম্বার। আর 2 নাম্বার হলো ওই পুরুষের প্রতি স্বয়ং আল্লাহ আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা দুজনই সন্তুষ্ট। কন্যা সুবহানাল্লাহ। আর 2 নম্বর গুণ হইল আমি হলাম আনা ইলমুল মদিনা মদিনাতুল আবওয়াব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আমি হলাম ইলমের সাগর, আর ওই ইলমের সাগরের দরজা হলো আলী কাররামাল্লাহু ওয়াজহু। কন্যা সুবহানাল্লাহ। এবারে আল্লাহর পয়গম্বর আরো বলতেছেন বিস্তারিত। এবারে হযরত ফাতিমা তো ঘর থেকে শ্রবণ করতেছে। হযরত ফাতিমা বড় চালাক। এবারে মনে মনে কই, আমার আব্বা যে ব্যাখ্যা শুরু করছে, আমার আব্বার পছন্দ বিদায় কি করতেছে, এত ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে। অন্যান্য পাত্র কত বিয়ার পয়গাম দিল, আমার আব্বা তেমন ব্যাখ্যা বিশ্লেষণ করলো না। তাহলে হযরত ফাতিমা চুপ হয়ে রইছে। আল্লাহ রাসূল বললেন, মাগো, তুমি কি রাজি আছো? হযরত ফাতিমা যখন চুপ হয়ে আছেন, আল্লাহ রাসূল বলেন, বুঝতে পারছি আম্মা আপনি রাজি আছেন। কন্যা সুবহানাল্লাহ। এবার আলীর সঙ্গে বিবাহ দেওয়া হবে। এই মুহূর্তে আমার রাসূল ডাক দিয়ে বলে, আলী, তুমি যে আমার কন্যাকে বিবাহ করবা, দেন মোহর দেও। কি দেও?
মা কথাই কয় না। এই দেন মোহর আপনারা চিনেন না নাকি? এই দেন মোহর কেরা দেয়? ছেলেরা দেয় না মেয়েরা দেয়? বর্তমান মেয়েরা দেয় না ছেলেরা দেয়? না ছেলেরা দেয় না, কই লাভ নেই, মেয়েরা দেয়। এর নাম যৌতুক। এর নাম কি? যৌতুক। এই যৌতুক খাবার চায়া তরু তাজা পায়খানা যদি থাকে 2-4 প্লেট খাইলেও এরকম ঘৃণা জন্ম নিব না যে যৌতুকের টাকা খাইলে তার চেয়ে বেশি ঘৃণা জন্ম নেওয়ার কথা। ঠিক কইতেন না? ওই রোগের দল আপনারা নাকি? আর কথা কন না কে? বর্তমান এই যৌতুক প্রথা সমাজে আছে না নাই? হ্যাঁ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হয়ে স্টেটকার কথা ডাক দিয়ে বলে, আলী রে, এ আলী দাও আমার কন্যাকে বিবাহ করবার দেন মোহরের টাকা দাও। আল্লাহ নবীর সাহাবী এবং মেয়ে জামাই, এখনো মেয়ে জামাই হয় নাই, ডাক দিয়ে বলেন, নবী আমার, আমি তো আপনার সংসারের মধ্যেই থাকি, আমি কিন্তু কোথাও কোনো টাকা পয়সা ঘর বাড়ি কোনো কিছুই করি নাই। আল্লাহর নবী বলেন, তাহলে নেও একটা ঢাল, এই ঢালটা দিলাম মদিনার বাজারে বিক্রি কইরা আমার ফাতিমার জন্য কিছু জাহারপাতি নিয়ে আসবা, আর আমার ফাতিমার দেন মোহরের টাকা আমি মুহাম্মাদের হাতে উঠাই দিবা। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বাবা হিসাবে তিনি বুঝাইছেন, ও উম্মতেরা শোনো, তোমরা তোমাদের কন্যাকে যখন বিবাহ দিবা তখন তোমরা দেন মোহরের টাকা মেয়ে ছেলের বাপের কাছে কি করবা? বুঝায় নিবা। কিন্তু আমগর সমাজ বর্তমান উল্টা, যেই দেন মোহর দেওয়া ফরজ, এটা হকুল ইবাদ। আপনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আল্লাহ যদি বলে মাফ করলাম, দ্বিতীয় কেউ বলতে পারবে মাফ করলা কে? কথা কন না কে? কেউ বলতে পারবে? কিন্তু আপনার স্ত্রীর হক আদায় করেন নাই, স্ত্রীর দেন মোহর আদায় করেন নাই, মারা গেছেন। স্ত্রী যদি দাবি রাখে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জিনাকুরের কাতারে দাঁড় করাবে। নাউজুবিল্লাহ। তাহলে এই বর্তমান আমাদের দেন মোহর সমাজের মধ্যে কম না বেশি? বেশি না। জিগাইলাম, ভাই দেন মোহর কত? 10 লাখ। মাই তো টিহা বড় জিগাইলাম, কি মিয়া সাহেব বিয়া করতে আইছো, দেন মোহর কত? হুজুর 10 লাখ। হুজুর পরে বললাম, মিয়া সাহেব কি করবা? তো হুজুর বাসরটা তো মাপ চাই নিয়া। কি করবো? বা কথা কয় না, কি করবো? বাসরটা তো মাপ চাই লইতো। পরে আমি বললাম, মাপ চাইবা কে? ও হুজুর 10 লাখ দিয়া দেন মোহর ধরছে, আমারে বেচলেও তো 10 লাখ হইতো না, তা আমি দিমু কোন থে? মেয়ের বাপরে জিগাইলাম, কি মিয়া সাহেব তো দেন মোহর কে? ও হুজুর বুঝেন নাই, পরে যদি সমস্যা। আমি বললাম, আল্লাহর কসম, এই নিয়ত যদি থাকে আমি দেন মোহর যদি কম বেঁধে বিয়া দেই, আমার মেয়ে যদি তালাক দিয়ে দেয়, আল্লাহর কসম ওই বিয়ে শুরুতেই হয় নাই, যত সন্তান হবে সব হবে হ দিয়ে হারাম জো দিয়ে যাবা। কথা বলেন ঠিক না? এর জন্য ও মেয়ের বাবারা পায়ে হাত দিয়ে বলে যায়, ছেলেকে জিজ্ঞাসা করবেন, বাবা তুমি কত দিতে পারবা? ছেলে বলছে, আমি 1 লাখ দিতে পারবো। ঠিক আছে, 1 লাখই বাদো। দেন মোহর কোনদিন কোনো বিবাহ, স্বামী স্ত্রীর বন্ধন, জান্নাতি বন্ধন, দেন মোহর কখনো বিবাহ আটকায় রাখতে পারে? আওয়াজ দিয়ে বলেন, আটকায় রাখতে পারে? কারণ দেন মোহর এইটা আল্লাহর বিধান। নামাজ পড়লেন, পড়েন না আল্লাহ মাফ করবে, পড়ছে তাও আল্লাহ মাফ করবে, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু দেন মোহর এটা হকুল ইবাদ। আপনি যদি না দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ান লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই এরা উড়ে কে? এরা কি এই রোগের রুগী নাকি? এরা এক ধরছে, বলছে হুজুর এক ধরছে। আমরা শেষ পর্যন্ত কে কে থাকবো? আল্লাহকে হাত তুলে দেখান তো, একটু লড়া দেন, একটু জিকির করেন, লা ইলাহা, জবান খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজান, আমার পর্দার আড়ালের মারা অন্তরের কানটা লাগে শ্রবণ করেন গো মা। ও মা, একটি হাদিস পড়েছিলাম, বিশ্ব নবী বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো তার সব ভালো তার, শেষ ভালো তার সব ভালো তার। এর জন্য বাজান রে, সরকার ডাক দিয়া বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, এই দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে সুন্দর ঘর বানায় দেয়। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য বাজার রে, বলেন তো মসজিদ বানাইতে গেলে ইট লাগে কি লাগে না? পাথর লাগে কি লাগে না? রড লাগে কি লাগে না? সিমেন্ট লাগে কি লাগে না? বালু লাগে কি লাগে না বাজান? এর জন্য সরকার ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার জমিনে কেউ যদি বালু দিয়া, কেউ যদি সিমেন্ট দিয়া, কেউ যদি ইট দিয়ে, কেউ যদি মিস্ত্রির কাজে সহযোগিতা করিয়া আল্লাহর ঘর যদি মসজিদ যদি দুনিয়ার জমিনে বানাও, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে সুন্দর ঘর নির্মাণ করবে। বলা যাবে কি সুবহানাল্লাহ? এর জন্য বাজান রে, পায়ে দুইটা হাত দিয়ে বলি রে বাবা, কেউ ওটা চোরা করবেন না। আপনার দান আল্লাহ যদি কবুল না করে বাজান, আমি কিন্তু জোর করে নিতে পারবো না বাজান। 5 মিনিট, কারণ ফাতেমার বিবাহের ঘটনার এই হাদিস মনে আছে, আর মনে আছে? এর জন্য 5 থেকে 10টা মিনিট সময় দেন আমার আব্বার, আমার যুবক ভাইরা। কত টাকা ইউটিউব ফেসবুক খাইলো এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, মনটা নরম করো যুবক, শুনিয়া নাও। এ যুবক রে, আল্লাহ রাস্তায় দান করলে কখনো দান কমে না, বরঞ্চ বাড়ে। কথা বলেন ঠিক না যুবক? এ যুবক, আল্লাহর ঘর মসজিদের জন্য 10 ব্যাগ সিমেন্ট কে দিবেন? আমি এমন আল্লাহ ওয়ালা একজন বান্দা দেখতে চাই। আল্লাহ যার দান কবুল করবে তার দান মূলত গ্রহণ করা হবে বাজার। এ বাবা, এই যে হাতির আক্রমণ আপনাদের এলাকায় হয় বাজার, এই যে এখানে যে খুরশেদ আলম ভাই, তার এক ভাইকে হাতিয়ে পিষে মেরে ফেলেছে, এবং ওই মেম্বার সাহেবের ছেলে আব্দুল করিম সাহেবের ছেলে, সম্ভবত শরীফ নাম, ওই ছেলেটাও কিন্তু আপনাদের লোকেই চলতো, আপনাদের লোকে খেলতো, আপনাদের লোকে খাইতো, কিন্তু আল্লাহর হায়াত দুনিয়াতে শেষ, হাতির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক না বাজার? এ বাজার, নিজের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এমন নিজেকে মনে কইরা আমি আমার মায়ের জন্য, আমি আমার বাবার জন্য 2 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট দান করব। 5 ব্যাগ সিমেন্ট দিবেন কে কে? আল্লাহর হস্তে হাতটা দেখায় দেন বাজার। নাম কি ভাই? কেউ আছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খাইরুন ফিদ দারাইন। আল্লাহ আমার ভাই মুখলেস 5 ব্যাগ সিমেন্ট করলো জমা। আল্লাহ তুমি তাকে কেউ করো, তুমি তাকে করে দাও ক্ষমা। আল্লাহ দুনিয়া আখিরাত কল্যাণময় বানায় দাও। আয় আল্লাহ নেক হায়াত বানায় দাও। কথা বলেন না আমিন? আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য মাওলা হয়ে যায় জমিন। আমার বাদানরা কোরআন হলো 30টা পারা, 1 নম্বর পারা আমার ভাই মুখলেস 5টা সিমেন্ট দিয়া কিনা নিয়ে গেল। আল্লাহ দুনিয়াও সম্মান দিও, আখিরাতেও সম্মান দিয়েন। 2 নম্বর পারার জন্য জানি না আল্লাহ কার দানটা কবুল করে নিছে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, অন্তরটাকে নরম করেন আর মনটাকে বুঝান। মন রে, এই দুনিয়ায় যত কোটিপতি হচ্ছিলাম না কেন, কত রাজা কত বাদশা, এই যে দেখে কিছুদিন আগে বেগম জিয়া চইলা গেল, বলেন তো বাংলাদেশের কোন এক কানি থেকে একটা স্বর্ণের টুকরা নিতে পারছে? কে প্রধানমন্ত্রী ছিল, আমরা না হলে কামলা কাটা মানুষ বাদ দিলাম, এই প্রধানমন্ত্রী ছিল, তারও তো কাফনের কাপড় 5টাই দিচ্ছেন না বেশি? মা কথা বলেন না কেন বাদান? 5টা দিচ্ছেন। এই আল্লাহর ঘর মসজিদের জন্য 2য় নম্বর লোক দেখতে চাই হুজুর।
হুজুর আমার আব্বা আম্মার জন্য 5 ব্যাগ সিমেন্ট দান করব। এমন কিছু আল্লাহর বান্দা আমি চাই যুবকরা দ্বারা, কিন্তু যুবকরে কমাবে না বরঞ্চ বাড়াবে রে যুবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, এই দুনিয়ার নারী পুরুষ শুনে না, আমি আল্লাহর জান্নাত তুমি কই করবা দুনিয়াতে থাকা অবস্থায়? এর জন্য বাদান মনে হয় 5 ব্যাগ কষ্ট হয়ে গেছে। আল্লাহ আমারে বেইজ্জতি করবা, আপনারা এতগুলো লোক আমারে বেইজ্জতি করবেন, এটা কেমন করে হয়? আল্লাহ জানি না কার মনটা তুমি নরম করে দিয়েছো। আল্লাহ আল্লাহ তার নামটা প্রকাশ করে দাও। আল্লাহ তুমি তো কোটিপতির কোটি টাকাও কবুল করো না। আল্লাহ কামলা, যেই ব্যক্তি কামলা বিক্রি করে খানা খায় তার দানও তুমি কবুল করতে পারো। আল্লাহ জানি না দ্বিতীয় নম্বর 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন ভাই আছে। আল্লাহ মনটা নরম করে দাও। আল্লাহ মনটা নরম করে তোমার মসজিদের জন্য আল্লাহর ওই বান্দার মনটাকে তুমি মাইল করে দাও কন্যা, আমিন। আমার ভাই 5 ব্যাগ সিমেন্ট আর একজন দেন ভাই, যে হুজুর এই মাত্র এই মসজিদের জন্য আমি 5 ব্যাগ সিমেন্ট দেব। আপনাদের কষ্ট হইতেছে বাজান, 5 ব্যাগ সিমেন্ট দেন। এটা তো আমি আমার পার্সোনালের জন্য চাই নাই ভাই। এর জন্য বাদান রে বুঝতে পারছি আপনাদের যদি কষ্ট লাগে বাদান, আমি 5 ব্যাগ সিমেন্টের পরে 2 ব্যাগ করে সিমেন্ট যাবো। এই 5 ব্যাগ সিমেন্টের দোয়া রাইখা দিলাম আল্লাহর দরবারে। আল্লাহ যার দান তুমি কবুল করবা তার নামটা প্রকাশ করে দিও। নাম কি? আয় আল্লাহ আবুল কালাম মেম্বার ভাই, আয় আল্লাহ উনার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ এমন মা প্রেমিক সন্তানের 5 ব্যাগ সিমেন্টকে তুমি কবুল করো, জবান খুলে বলেন না আমিন। আল্লাহ ওই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, জবান খুলে বলেন না আমিন। গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। এর জন্য বাজার 2 ব্যাগ করে সিমেন্ট দিবেন, 2 ব্যাগ, বেশি জুলুম করিনি, 2 ব্যাগ। হুজুর নাম কি ভাই? আয় আল্লাহ পারভেজ ভাই, আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট করলেন জমা, ভাইয়ের দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন, ইসলামের জন্য কবুল করেন। জবান খুলে বলা যাবে কি আমিন? নাম কি দাদা? আয় আল্লাহ মুজিবুর রহমান ভাই 2 ব্যাগ সিমেন্ট করলেন জমা, আল্লাহ ভাইকে করে দেন ক্ষমা। আল্লাহ ভাইয়ের আব্বা আম্মা বেঁচে থাকলে সোনার মদিনা না দেখায় কবরে নিয়েন না। আল্লাহ মারা গেলে কবরগুলো জান্নাতের সর্বোচ্চ স্থান দিয়েন। জবান খুলে বলা যাবে কি আমিন? নাম কি দাদা? নাম কি? আয় আল্লাহ রজব আলী ভাই তার আব্বার জন্য 2 ব্যাগ সিমেন্ট করলেন জমা। আল্লাহ রজব আলী ভাইয়ের আব্বার কবরটা জান্নাতের টুকরা দিয়া ভরপুর করে দেন। জবান খুলে বলেন আমিন। দাদা নাম কি? কামাল মিয়া। কয় ব্যাগ? 5। 3 ব্যাগ, মাশাআল্লাহ। আয় আল্লাহ কামাল উদ্দিন ভাই তার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তোমার ঘর মসজিদে 3 ব্যাগ সিমেন্ট। ও বাবার জন্য, ইল্লাল্লাহ ভুল শুনছিলাম। আয় আল্লাহ কামাল উদ্দিন ভাই ওনার আব্বার জন্য 3 ব্যাগ সিমেন্ট করলেন জমা। আল্লাহ এই দানের বদলতে তার বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। জবান খুলে বলেন না আমিন। আমার ভাইয়ারা দেন, 2 ব্যাগ করে দেন ভাই, 2 ব্যাগ করে। এদিকে অনেক মানুষ, এ চাচারা দেন না কে দেন? আল্লাহর ঘর মসজিদ। নাম কি? আয় আল্লাহ আব্দুল সালাম ভাই, আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 2 ব্যাগ সিমেন্ট করলো জমা। আল্লাহ তুমি তাকে করে দাও ক্ষমা। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ তার বাবা মা বেঁচে আছে। আয় আল্লাহ বাবা মারা গেছে, বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। জবান খুলে বলেন না আমিন। নাম কি দাদা? আজিজুল। কয় ব্যাগ? আয় আল্লাহ আজিজুল ভাই মা বাপ বেঁচে আছে? আল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আয় আল্লাহ আজিজুল ভাই আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট করলো জমা। আল্লাহ ভাইকে করে দাও ক্ষমা। আল্লাহ তার আব্বা আম্মা বেঁচে আছে না, হায়াত বাড়াইয়া সোনার মদিনা না দেখায়া কবরে নিও না। জবান খুলে বলেন না আমিন। নাম কি দাদা?
আয় আল্লাহ ইদ্রিস ভাই 2 ব্যাগ সিমেন্ট করলেন জমা, আল্লাহ ভাইকে করে দেন ক্ষমা। আল্লাহ ভাইয়ের আব্বা আম্মা বেঁচে থাকলে সোনার মদিনা, না দেখায়া কবরে নিয়েন না কন্যা, আমিন। কি ভাই? আয় আল্লাহ সোহেল ভাই তার দাদা দাদির নামে 500 টাকা করলো জমা, আল্লাহ তার দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দাও, জবান খোলা বলা যাবে কি আমিন। কি বলেন আপনারা উঠতেছেন কে? এটা তো আমার জন্য চাইতেছি না, এটা আপনাদের মসজিদের উন্নয়নের জন্য চাইতেছি। এর জন্য ভাই রে 2 ব্যাগ করে সিমেন্ট দিয়ে যাবেন, এখানে কেউ খালি হাতে যাবেন না বাদান। আল্লাহর ঘর মসজিদ, অনেক সিমেন্টের দরকার ভাই। এদিকে দেন, কয়জন লোক নাম কর না ভাই? 2 ব্যাগ কষ্ট হলে 1 ব্যাগ করে কয়ে যান, কম করে হলো 1 ব্যাগ। হুজুর আমি আমার মা বাবা বেঁচে আছে, সন্তানাদি বেঁচে আছে, আল্লাহ রাসূল বলেন as-সাদকাতু রাদ্দুল বালাত, সাদকা করার কারণে, দান করার কারণে আল্লাহ বালা মুসিবত কাইটা দেয়। 1 ব্যাগ করে সেবেন। নাম কি দাদা? কি কইলো নাম? আয় আল্লাহ হাবিবুর রহমান ভাই, আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট করলো জমা, আল্লাহ তুমি তাকে করে দাও ক্ষমা। মা বাবা বেঁচে থাকলে সোনার মদিনা, না দেখে কবরে নিও না, আর মারা গেলে কবরগুলো জান্নাতের সর্ব উচ্চ স্থানে দান করিও কন্যা, আমিন। ভাই নাম কি? আয় আল্লাহ আমার নামে নাম রফিকুল ইসলাম ভাই, 2 ব্যাগ সিমেন্ট করলেন জমা, ভাইয়ের দানকে কবুল করে নেন। মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, জানে মালে বরকত দেন, জবান খুলে বলেন আমিন। দাদা নাম কি? আয় আল্লাহ ইয়াকুব আলী, আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা করলো জমা, আল্লাহ দাদার দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, জবান খুলে বলা যাবে কি আমিন। মাগো তোমার মতো লই না কে হো, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হাই রে মা জননী আমার, হাই রে মা জননী। মা যদি মারা যায় থাকে বা বেঁচে থাকে, হায়াত বাড়ার জন্য আয় আল্লাহ হাফেজ মোতালেব ভাই 500 টাকা ভাইয়ের দানকে কবুল করেন, জানে বলে বরকত দেন কন্যা, আমিন। নাম কি দাদা? আয় আল্লাহ লাল মিয়া দাদা 500 টাকা করলেন জমা, আল্লাহ দাদার দানকে কবুল করেন, জানে বলে বরকত দেন, আল্লাহর বালা মুসিবত থেকে হেফাজত করে নেন কন্যা, আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য মাওলা হয়ে যায় জামিন। আয় আল্লাহ কামাল ভাই পিতার জন্য 500 টাকা ভাইয়ের দানকে কবুল করেন, জানে বলে বরকত দেন, বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন কন্যা, আমিন। আয় আল্লাহ শরীফুল ইসলাম ভাই তার বাবার জন্য 500 টাকা করলেন জমা, আল্লাহ তার বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন, জবান খোলা বলা যাবে কি আমিন। আমার ভাইরা আব্দুল মালিক ভাই 1 ব্যাগ সিমেন্ট ভাই দানকে কবুল করুন, জানে বলে বরকত দেন, সকলে জবান খুলে বলেন আমিন। আমার ভাই আপনারা রাগ করে যাইতেছেন কাকা? আব্দুল হক মেম্বার 500 টাকা। আয় আল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু তাআলা খাইরুম ফিদ দারাইন। আব্দুল হক মেম্বার ভাই 500 টাকা করলেন জমা, আল্লাহ আপনি তাকে করে দেন ক্ষমা, জানে বলে বরকত দেন, হায়াতের মধ্যে বরকত দেন, আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দেন, নৈরাশ করিয়েন না, আমিন। মাও নাইদার আয় আল্লাহ মোহর আলী ভাই 500 টাকা ভাইয়ের দানকে কবুল করেন, জানে মানে বরকত দেন, জবান খুলে বলেন না আমিন। মাও নাইদার বাফদাইদার এই সংসারে তারে আমি বুঝাই রে ভাই কেমন করে, মা যদি হাই বেঁচে থাকতো এই দুনিয়ায়, কত টাকা খরচ হয়তো ভাই দেখো নাই। ভাই রে মা বাবা
বেঁচে থাকলে তো কত টাকায় খরচ হইতো, ওষুধের জন্য খরচ হইতো, কাপড় চোপড় খানা পিনার জন্য খরচ হইতো। এই যুবক, বাবা মা মারা গেছে, মা মারা গেছে, বাবা আছে, বাবা মারা গেছে, মা আছে, এমন সন্তান যদি থাকেন মা বাবার জন্য নগদ না পারলে বাকি নামটা লেখায় দেন। নাম কি দাদা? বাপ মারা গেছে? আয় আল্লাহ, নূর মোহাম্মদ ভাই তার আব্বা আম্মার জন্য 1000 টাকা বলেন না মারহাবা। আল্লাহ, এই নূর হক ভাইয়ের বাবা মার কবরকে জান্নাতের টুকরা বানায় দিয়েন, জবান খোলা বলা যাবে কি আমিন। আমার ভাইয়েরা, আপনাদের জন্য যদি কষ্ট হয় 2-3 জনে মিলা একটু ব্যবস্থা করেন। নাম কি দাদা? উজ্জ্বল। আয় আল্লাহ, উজ্জ্বল ভাই 2 ব্যাগ সিমেন্ট করলেন জমা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, জানে মানে বরকত দেন। আল্লাহ অনেক সন্তানের বাবা হিসেবে কবুল করে নেন, আমিন। কি নাম দাদা? আয় আল্লাহ, কত? আয় আল্লাহ, মোহাম্মদ মানিক মিয়া ভাই বাবা মারা গেছে। আয় আল্লাহ, মানিক মিয়া ভাই তার বাবা মারা গেছে, শ্বশুরও মারা গেছে, তার দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠীর মধ্যে যারাই মারা গেছে, এই 900 টাকার বদলতে আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন, জবান খোলা বলা যাবে কি আমিন। আমিন আমিন। আবু সিয়াম তার বাবার জন্য দোয়া চাইছি। আয় আল্লাহ, আবু সিয়াম তার বাবার জন্য দোয়া চাইছে, কিছু দান করছে, দানগুলো কবুল করেন, জানে মানে বরকত দেন, তার বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জবান খুলে বলেন না আমিন। আমার ভাই, যদি একজনে কষ্ট হয় 2 ভাই মিলে দেন, 300 করে টাকা দেন। কয়জন ভাই? আয় আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খাইরুম ফিদ দারাইন। আল্লাহ, মুফতি সাহেব নামটা আমার মনে নাই, 12 বাড়ি মসজিদের ইমাম ও খতিব। আয় আল্লাহ, ওই ভাই 500 টাকা করলেন জমা, ভাইয়ের দানকে কবুল করে নেন, জানে মানে বরকত দেন। আল্লাহ কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের ও বরকত দেন। আল্লাহ ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দেন, জবান খুলে বলেন না আমিন। আয় আল্লাহ, বিডিবি ক্যাম্পের ইমাম সাহেব আল্লাহ সোহেল ভাই তার বাবার জন্য 500 টাকা করলেন জমা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, তার বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জবান খুলে বলেন না আমিন। আপনারা জানকে শেষে বিরিয়ানি আছে, আরো বক্তা আছে, আপনারা জানকে কে? হ্যাঁ, বক্তা আছে, টেনশন করেন কে? হুজুর কিছু পাঠাইতেন, রুমাল পাঠাইতেন তো। আমরা সকলে যে যা পারি 200 করে টাকা নগদ দিতে পারবেন, কেরা আছেন? হুজুর 200 টাকা নগদ দিব, দেন দেন, বালু কেনার জন্য। নাম কি দাদা? আয় আল্লাহ, আহমদুল্লাহ ভাই তার মা বাবার জন্য 500 টাকা করলো জমা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, বাবা মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জবান খুলে বলা যাবে কি আমিন। গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কি নাম দাদা? আয় আল্লাহ, আবু হানিফ ভাই তার আব্বা আম্মার জন্য 1500 টাকা করলেন জমা। আল্লাহ, ওই আবু হানিফ ভাইয়ের আব্বা আম্মার কবরকে জান্নাতের ফুল দিয়ে সাজায় দাও, জবান খুলে বলেন না আমিন। আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহর বালা মুসিবত থেকে হেফাজত করে নেন, আমিন। ভাই দেন, 200 করে নগদ দিবেন। হুজুর এই 200 করে টাকা আমার আব্বা আমার আম্মার জন্য, আমার যতটুকু আমার কর্মজীবন থেকে 200 100 যদি সামনে দিতে শরম পান তাহলে রুমালে দিয়ে দেন। নাম কি দাদা? আয় আল্লাহ, আব্দুল রফিজ ভাই। আয় আল্লাহ, বাপ মা বেঁচে আছে? বাবা মা ধুন নাই? আয় আল্লাহ, আব্দুল রফিজ ভাই 2 ব্যাগ সিমেন্ট দান করলেন। আল্লাহ এই দানের বদলতে তার আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জবান খুলে বলেন না আমিন। নাম কি দাদা? দাদা নাম কি? আয় আল্লাহ, ফজলু ভাই। আয় আল্লাহ, ওনার আব্বা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ 1 তুলি বালু দান করলেন, আল্লাহ দানকে কবুল করেন, জবান খুলে বলেন না আমিন। জানে মালে বরকত দেন, কামাই রুজির মধ্যে বরকত দেন। আল্লাহ ফজলু ভাইয়ের আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জবান খুলে বলেন না আমিন। পাথর দরকার কেউ নাই? হুজুর আমি পাথর দিব, 1 তুলি 1.5 তুলি যে যা পারি।
কি নাম দাদা? আয় আল্লাহ, আব্দুল সত্তার ভাই 2 ব্যাগ সিমেন্ট করলেন জমা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, জানে মারে বরকত দেন, মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, মারা গেলে কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন। জবান খুলে বলা যাবে কি আমিন? দাদা নাম কি? মাশাআল্লাহ, আল্লাহ আপনার এক বান্দা 200 টাকা করলো জমা, আল্লাহ আপনি করে দেন ক্ষমা। আল্লাহ জানে মালে বরকত দেন, হর বালা মুসিবত থেকে হেফাজত করে নেন। জবান খুলে বলা যাবে কি আমিন? আমার ভাই নাই হুজুর, পাথর দিমু, সিমেন্ট তো নিলামি, পাথর নিমু, রড দেওয়ার মধ্যে কেউ যদি থাকেন, কারণ সমাজের মধ্যে আর কিছু দেওয়ার মধ্যে থাকেন না থাক, বাঁশ দেওয়া লোক তো থাকে। হ্যাঁ হ্যাঁ, বাঁশ দেওয়া লোকে কিন্তু হক নাই। বাঁশি কারা কারা দিবেন? হাত তোলেন যে হুজুর আমি মসজিদের কাজের জন্য 5টা বাঁশ দিব। আল্লাহ সুলতান ভাই মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খাইরুম ফিদ দারাইন। আল্লাহ সুলতান ভাই 1000 টাকা দান করলেন, ভাইয়ের দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন, হরবালা মুসিবত থেকে হেফাজত করে নেন। জবান খুলে বলেন না আমিন? আমার ভাইরা, বক্তা স্টেজের মধ্যে এসে বসে আছে, আপনাদের কাছে আমার আকুল আবেদন বাজান, আমরা যারা কন্যার বাবা হইছি, কন্যাকে দ্বিগুণ ভালোবাসবো। কে কে আল্লাহকে দুটি হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জবান খুলে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন না আমিন? যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ তাআলা ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন, ইসলামের জন্য কবুল করেন। যে প্রান্তে আপনাদের দোয়ার বরকতে যায়, আল্লাহ যেন সুসম্মানে সুজায়গায় স্থান দিয়েছেন, আল্লাহ যেন গন্তব্য স্থলে সঠিক সময়ে আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলেন না আল্লাহুম্মা আমিন।